লক্ষ্যে দুনিয়ার সর্বপ্রকার কাজ কর্ম থেকে ফারেক করে ভালোবেসে মহাব্বত করে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য দিল থেকে কালিমাত শুকর আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে সূরাতুল হজ থেকে একটি আয়াত অংশ তেলাওয়াত করেছি এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসে মুবারাকা হতে দুখানা হাদিস আমি আপনাদের সামনে পেশ করেছি। এই আয়াত এবং এই হাদিসগুলো আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল দুনিয়ার মধ্যে মোমেন সবচাইতে বড় যে পরীক্ষার সম্মুখীন হবে, সবচাইতে বড় যে পরীক্ষা তাকে দিতে হবে দুনিয়ার মধ্যে, এই বিষয়টা এই আয়াত এবং হাদিসগুলোর মধ্যে বলা হয়েছে। আল্লাহ পাক বলছেন, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, যে তোমরা আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করো, হকের উপর জিহাদ করো, যেমনভাবে জিহাদ করা উচিত, যেমন জিহাদ করা দরকার। হুয়াজতাবাকুম, তিনি তোমাদেরকে নির্বাচিত করেছেন, তিনি তোমাদেরকে প্রস্তুত করেছেন, তৈরি করেছেন। ওয়ামা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ, এবং দ্বীনের ক্ষেত্রে তোমরা করতে পারবে না এমন কোনো জিনিস তিনি তোমাদের উপর চাপিয়ে দেন নাই। অর্থাৎ আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদেরকে যা কিছু বলা হয়েছে সবগুলো আমাদের সাধ্যের ভিতরে, সাধ্যের বাহিরে আল্লাহ পাক বান্দার উপর কোনো কিছুই চাপায় না, কোনো কিছু তার উপর আরোপিত করে না। তো জিহাদ ইসলাম প্রতিষ্ঠার জন্য যতগুলো মাধ্যম রয়েছে এর মধ্যে সর্বশেষ এবং চূড়ান্ত মাধ্যম হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। মানুষ যখন অন্যায় কাজ করে তখন তাকে অন্যায় থেকে বাধা দেওয়ার জন্য ইসলাম তিনটা পদ্ধতি বলেছেন। এক নম্বর পদ্ধতি হলো, যদি তোমার সামর্থ্য থাকে তুমি তাকে হাত দিয়ে প্রতিরোধ করতে পারবে, তাহলে তোমার কাজ হলো তুমি তোমার সর্বস্ব শক্তি ব্যয় করে এই অন্যায় কাজকে প্রতিরোধ করবে, অন্যায়কে প্রতিহত করবে, অন্যায়কে দূরীভূত করবে, সমাজকে অন্যায় থেকে মুক্ত করবে। এটা হলো তোমার প্রথম কাজ। তারপর রাসূল বলেছেন, ফাইল্লাম তাস্তাতি', যদি তোমার এই সামর্থ্য না থাকে দ্বিতীয় নম্বর কাজ হলো, তুমি অন্যায়কে প্রতিরোধ করতে পারবে না, তোমার হাত দিয়ে তোমার শক্তি দিয়ে যদি তুমি সামর্থ্যবান না হও, দ্বিতীয় নম্বর কাজ হলো তুমি তোমার জবান দিয়ে এই অন্যায়ের প্রতিরোধ করার চেষ্টা করবে। এই অন্যায়কে সমাজ থেকে, দেশ থেকে, রাষ্ট্র থেকে দূরীভূত করার জন্য দ্বিতীয় নম্বর কাজ হলে তুমি তোমার জবানকে, তুমি তোমার কথার দ্বারা, জবানের দ্বারা এটাকে প্রতিহত করবে। রাসূল বলেছেন, ফাইল্লাম তাস্তাতি', যদি এই জবান দিয়ে তুমি প্রতিহত করতে না পারো, এই সামর্থ্য তোমার কাছে নাই, তিন নাম্বার স্তর হলো তুমি তোমার অন্তর দিয়ে এই অন্যায়টাকে ঘৃণা করবে। এই অন্তর দিয়ে অন্যায়কে ঘৃণা করার অর্থ এই নয় যে আপনি শুধু অন্তর দিয়ে অন্যায়কে ঘৃণা করলেন, এর অর্থ আরেকটা, সেটা হলো নিজেকে এই অন্যায় থেকে বাঁচিয়ে রাখতে হবে। এটার মধ্যে একটা হিকমত রয়েছে। সমাজের প্রত্যেকটা মানুষ যদি অন্যায়কে ঘৃণা করে নিজেকে অন্যায় থেকে বাঁচায়, তাহলে সমাজের মধ্যে আর কোনো অপরাধ থাকবে না। কথাটা বুঝতেছেন? সমাজের মানুষ, প্রত্যেক মানুষ যদি অন্যায়কে মন থেকে ঘৃণা করে আর সে এই অন্যায় থেকে নিজেকে বাঁচায়, তাহলে সমাজের মধ্যে অপরাধ করার মতো কোনো মানুষ থাকবে না, আর অন্যায় অপরাধ থাকবে না। তবে এটা হলো তিন নম্বর স্তর। রাসূল এই কথা বলেন নাই যে তুমি প্রথমেই অন্যায়কে ঘৃণা করতে শুরু করো, এটা হলো তৃতীয় নম্বর স্তর। রাসূল বলেছেন, সর্বপ্রথম তোমার কাজ হলো অন্যায়কে প্রতিহত করা।
অন্যায়কে প্রতিহত করা, অন্যায়ের বিরুদ্ধে তোমাকে সংগ্রাম করতে হবে, অন্যায়ের বিরুদ্ধে তোমাকে মাঠে নামতে হবে। যদি দেখো তোমার এত চেষ্টা প্রচেষ্টার কোনো সুফল তুমি আনতে পারো নাই, তারপর তোমার কাজ হলো তুমি জবান দিয়া তার মোকাবেলা করবে। জবান দিয়া মোকাবেলা কিভাবে করবে? তুমি তোমার এই অন্যায় প্রতিহত করার জন্য যেই মন, যেই চিন্তা চেতনা নিয়ে তুমি নেমেছ, তোমার এই চিন্তা চেতনার সাথে যাদের চিন্তা চেতনা মিলবে তাদেরকে ঐক্যবদ্ধ করে তাদেরকে নিয়ে জবান দিয়া অন্যায়ের বিরুদ্ধাচরণ করবে, অন্যায়কে প্রতিহত করবে। আর 3 নম্বর স্তর, এটা হলো সর্বনিম্ন স্তর। কিন্তু আমাদের সমাজের বাহ্যিক অবস্থা হলো আমরা প্রথম এবং দ্বিতীয়টা ছেড়ে দিয়ে শুধু তৃতীয়টা নিয়ে পড়ে আছি। অন্যায়ের মোকাবেলা আমরা হাত দিয়া করি না, জবান দিয়াও করি না, আমরা শুধুমাত্র অন্তর থেকে ঘৃণাটাকেই বেছে নিয়েছি। অথচ অন্তর দিয়া অন্যায়কে ঘৃণা করার এই স্তর হলো সর্বনিম্ন 3 নম্বরে, প্রথম 2টি আমরা ছেড়ে দিয়েছি। এটা হলো সমাজ থেকে অন্যায়কে দূরীভূত করা। অবস্থা যদি এমন হয় যে সমাজ থেকে এই 3 ভাবে অন্যায়কে দূরীভূত করা যাচ্ছে না, আপনি একা ঘৃণা করছেন কিন্তু মানুষ অন্যায় করছে, তখন শুধুমাত্র কি আপনি ঘৃণাই করে যাবেন? কিন্তু আল্লাহ তাআলা তো বলছেন কু আনফুসাকুম ওয়া আলাইকুম নার, নিজে বাঁচবে, নিজের পরিবারকে বাঁচাবে, নিজের আত্মীয় স্বজনকে বাঁচাবে, নিজের প্রতিবেশীকে বাঁচাবে, নিজের দেশ বাঁচাবে, গোটা পৃথিবীর সমস্ত মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। এই যে পদ্ধতি, এটা শুধুমাত্র নিজে ঘৃণা করার দ্বারা অর্জিত হয় না। এই 3 নম্বর স্তর তখন যখন গোটা দেশের সমস্ত মানুষ অন্যায়ের মধ্যে নিমজ্জিত, আপনি একাই কিছু করতে পারছেন না, তখন আপনি অন্যায়কে ঘৃণা করলেন, আল্লাহ পাকের কাছে দোয়া করলেন আল্লাহ যেন এই জুলুমের, যেই জুলুম নির্যাতন চলছে, অন্যায় অপরাধ চলছে, আল্লাহ যেন এগুলো থেকে দেশকে মুক্ত করে। আপনি দোয়া করবেন আপনার পরিবার পরিজনের জন্য, আপনার আত্মীয় স্বজনের জন্য, আপনি নিজে বাঁচবেন। রসুলের এক হাদিসের মধ্যে এসেছে এমন একটা সময় আসবে যেই সময় জনবসতির মধ্যে যেই লোকগুলো থাকবে তাদের চাইতে উত্তম ব্যক্তি সে হবে যে সব কিছু ছেড়ে দিয়ে পাহাড়ে আশ্রয় নেবে। তার মানে হলো সমাজের মধ্যে এতটা গুনাহ পাপাচার এতটাই বৃদ্ধি পাবে, সমাজের মধ্যে থাকলেই গুনাহ হবে। এই সমাজ ছেড়ে দিয়ে যখন কোনো ব্যক্তি পাহাড়ে আশ্রয় নেবে তখনই সেই কেবলমাত্র এই ফিতনা থেকে বেঁচে যেতে পারবে। কিন্তু এই সময় নয়, এই সময়টা হলো 3 নম্বরে, যখন সমস্ত মানুষ পাপাচারের মধ্যে নিমজ্জিত হবে। কিন্তু যখন কোনো জায়গার মধ্যে অত্যাচার হবে, জুলুম নির্যাতন হবে, এই জুলুম নির্যাতনের প্রতিবাদ আপনি ঘৃণা দিয়া করতে পারবেন না। এই জুলুম নির্যাতনের প্রতিবাদ আপনাকে স্বহস্তে শক্তি ব্যয় করে এর প্রতিবাদ করতে হবে। এর প্রতিবাদ আপনার প্রথম স্তর। এটা যখন আপনি সক্ষম না হবেন তখন 2য় স্তর, 2য় স্তরে যখন আপনি সক্ষম না হবেন তখন 3য় স্তর। প্রথমেই 3য় স্তর বেছে নেওয়া যাবে না, প্রথম 1 নম্বর স্তর বেছে নিতে হবে। আপনার শক্তি, সামর্থ্য এবং ক্ষমতা প্রয়োগ করে অন্যায়কে প্রতিহত করতে হবে। যেই অন্যায়কে প্রতিহত করার পথ আমরা বেছে নিয়েছি, মন থেকে ঘৃণা করা, এর কারণেই আজকে সারা পৃথিবীতে মুসলমান নির্যাতিত হচ্ছে। এর কারণেই পৃথিবীতে আজকে মুসলমান নির্যাতনের শিকার হচ্ছে। ফিলিস্তিনের ভূখণ্ড থেকে মুসলিমদেরকে শেষ করে দেওয়া হচ্ছে। এর মূল কারণ হলো আমরা তসবির দানা নিয়ে বসে বসে অন্যায়কে ঘৃণা করি, আমার শক্তি প্রয়োগ করে অন্যায়ের প্রতিবাদ করতে মাঠে কখনো নামি নাই। আল্লাহ পাক বলছেন ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, জিহাদ করার মতো আল্লাহর রাস্তায় জিহাদ করো। আমাদের দেশের মধ্যে তো অনেক লোক আছে যারা এই আয়াতের ব্যাখ্যা 2টা থেকে 1টাকে বেছে নিয়েছে। সেটা হলো মনের সাথে জিহাদ করা। অবশ্যই মনের সাথে জিহাদ করা বড় জিহাদ, কিন্তু ক্ষেত্র বিশেষ ময়দানে জিহাদ করাটাও বড় জিহাদ। মনের সাথে আপনি জিহাদ করবেন, এটা তখন প্রমাণ হবে যখন ময়দানে ডাক দেওয়া হবে। ময়দানে যখন ডাক দেওয়া হবে তখন আপনি মনের সাথে জিহাদ করতে পারলেন কি পারলেন না সেটা প্রমাণ হবে।
আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার ভাই, আপনার সমাজ, আপনার জীবন, আপনার মালকে কোরবানি করে এই মনের সাথে জিহাদ করে আপনি জিহাদের ময়দানে নামতে পারলেন কিনা, তখনই প্রমাণ হবে আপনি কত বড় মুজাহিদ। শুধু ঘরে বসে থেকে মনের সাথে জিহাদ করা এটাই বড় জিহাদ? ক্ষেত্র বিশেষ ময়দানে জিহাদ করাও বড় জিহাদ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে আছেন, ঘুমের মধ্যে হঠাৎ করে ঘুম থেকে জাগ্রত হলেন উম্মে হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বলেন, রাসূল আমার ঘরে শুয়ে আছেন। হঠাৎ করে তিনি ঘুম থেকে উঠলেন, হাসি মাখা সুরে হাসতেছেন। উম্মে হারাম রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ঘুম থেকে হঠাৎ করে কেন এরকম আনন্দ ফুর্তিতে জেগে উঠলেন, আপনার মুখে হাসি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি দেখলাম আমার একদল উম্মত জিহাদের ময়দানে জিহাদ করতে করতে তারা আল্লাহ তাআলা জান্নাতের দিকে অগ্রসর হচ্ছে। উম্মে হারাম রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দোয়া করেন আল্লাহ যেন এদের মধ্যে আমাকেও শামিল করে। ইতিহাস লিখছে উম্মে হারাম রাদিয়াল্লাহু তাআলা পরবর্তীতে এক যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করেছেন এবং যুদ্ধ করা অবস্থায় তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিহাদের ময়দানে যাওয়ার কথা, যুদ্ধ করার কথা, এই কথাটা এই কারণে বলেন নাই যে সমাজের মধ্যে সন্ত্রাস, জঙ্গিবাদ তৈরি হবে। এই জিহাদ এর মূল উদ্দেশ্য হলো জঙ্গি সন্ত্রাসবাদ সমাজে প্রতিষ্ঠা করার জন্য নয়, সন্ত্রাসকে সমাজ থেকে দূরীভূত করার জন্য। কিন্তু আজকে দেখেন, আমরা জানি কিয়ামতের আগে দাজ্জাল পৃথিবীতে আসবে, জানি না সবাই? দাজ্জাল পৃথিবীতে আগমন করবে, দাজ্জাল পৃথিবীতে আসবে। আপনার কি মনে হয় দাজ্জাল আপনার সামনে এসে বলবে আমি দাজ্জাল, তুমি আমার অনুসরণ করো? বিষয়টা এরকম? কখনো না, এরকম না। দাজ্জাল পৃথিবীতে আসার আগে পৃথিবীর পরিবেশ ভিন্ন একটা রূপ ধারণ করবে। আমি আপনাদের সামনে কিছু কিছু পরিবেশের কথা বলবো, আপনারা মিলাবেন। সময় এখন সেই দিকে যাচ্ছে যেগুলো হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে। দাজ্জাল পৃথিবীতে আসার আগে সমাজের পরিবেশ তৈরি, একটা ভিন্ন পরিবেশ তৈরি হবে। এমন কিছু পরিবেশ তৈরি করা হবে যেই পরিবেশগুলোকে আমরা মুসলমান মনে করব ইসলামী শরীর ভিতরেই আমরা আছি। আমরা মনে করবো এটা শরীয় আইন, আমরা মনে করবো এটা ইসলামের বিধান, আমরা মনে করবো এটা ইসলামের সৌন্দর্য। কিন্তু প্রকৃতপক্ষে এটা ইসলামের সৌন্দর্য নয়, এটা ইসলামের বিধান নয়, এটা ইসলামের কোনো গুণ নয়। দাজ্জাল পৃথিবীতে আসার আগে সমাজের মধ্যে একটা পরিবেশ তৈরি করা হবে। পরিবেশটা এমন হবে, আপনি আপনার বন্ধুদের সামনে আল্লাহর নাম উচ্চারণ করতে আপনি লজ্জাবোধ করবেন। মিলান, এটা হচ্ছে কিনা? বন্ধুদের সামনে আল্লাহর প্রশংসা করতে আপনি লজ্জাবোধ করবেন। আপনি মাথায় টুপি দিয়ে মসজিদে আসলে আপনার ভাইরা আপনাকে নিয়ে হাসি তামাশা করবে। সমাজের পরিবেশ এভাবে তৈরি হবে। মহিলাদের জন্য পর্দা করা ইসলামের বিধান। ইসলাম যেই পর্দার বিধান মহিলাদেরকে দিয়েছে, এই পর্দা মহিলাদেরকে গুনাহ থেকে বাঁচাবে, যুবকদের অনিষ্টতা থেকে বাঁচাবে। কিন্তু এই পর্দার বিধানটা যারা প্রকৃত মুসলমান তারা কিন্তু পর্দা লঙ্ঘন করবে না। এই জন্য এই পরিবেশটাকে ভিন্ন রূপ দেওয়া হয়েছে। আমরা জানি মহিলাদের পর্দার এখন সবচাইতে উৎকৃষ্ট পোশাক হলো বোরকা। কথা বলেন না কেন? উৎকৃষ্ট পোশাক কি? বোরকা। এই বোরকাটাকে আপনি দেখবেন, এই বোরকা এটাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যেটাকে পর্দা বলা হয়েছিল, কোরআনের ভাষায় যেটাকে জিলবাব বলা হয়। জিলবাব হলো ওনারা পিছন থেকে এভাবে টান দিবে, তার মুখ ঢেকে ফেলবে যাতে যুবক এই যুবতীর সৌন্দর্য দেখতে না পারে। তো সেটার আঙ্গিকেই বোরকা তৈরি করা হয়েছে। বোরকার মাধ্যমে একটা নারী তার জীবন, তার শরীরের সৌন্দর্যকে ঢেকে রাখতে পারে। কিন্তু ইহুদি খ্রিস্টান তারা দেখলো মুসলমানদেরকে বোরকা থেকে বিরত করা যাবে না, যারা প্রকৃত মুসলমান তারা বোরকা পরিধান করবে।
এই জন্য তারা তাদের নিজস্ব মন পোষিত পোশাক দিয়ে বুরকা তৈরি করে আমাদের সমাজের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। এমন পোশাক, যেই পোশাক মুসলমান নারীরা পোশাক পরবে, বুরকা পরবে, কিন্তু এই বুরকা তাকে গুনাহ থেকে বাঁচাবে না, বরঞ্চ এই বুরকা পরার কারণে যুবকরা তার দিকে বেশি আকৃষ্ট হবে। এই বুরকাটা এখন আমাদের সমাজে চলছে। এই যে পরিবেশ তৈরি হচ্ছে, আমরা মনে করি আমার মেয়েকে একটা বুরকা বানিয়ে দিয়েছি, আমি মনে করি যে আমার স্ত্রী বুরকা পরে সবসময় কাজে যাচ্ছে, কিন্তু আমি জানি না এই বুরকাটা আমি মনে করি ইসলামের ভিতরে, ইসলামের না। এটা পাল্টিয়ে দেওয়া হয়েছে, বুরকা পরিবর্তন করে দেওয়া হয়েছে। আমি আর আপনি মনে করি আমাদের কেমন পোশাক, পুরুষের জন্য হাঁটুর নিচ পর্যন্ত পরিধান করা কি ফরজ, নাভি থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত পরিধান করা কি ফরজ। মহিলাদের পুরো শরীর ঢেকে রাখা ফরজ। মহিলাদের আর পুরুষের কাপড়ের মধ্যে পরিবর্তন নিয়ে আসা হয়েছে। আপনি দেখবেন এই মডেলগুলো এমনভাবে ঢোকানো হয়েছে, পুরুষের এই জায়গার মধ্যে ফ্যান ফাটা থাকে, ছিঁড়া থাকে, আর এটাকে মডেল বানিয়ে দেওয়া হয়েছে। আমরা মুসলমানরা অনেক টাকা দিয়ে ক্রয় করে পরিধান করি, কিন্তু আমি মনে করি যে আমার তো পর্দা করা হয়েছে, আমার হাঁটুর নিচ পর্যন্ত কাপড় আছে, অথচ আমার উরুর ফরজ অংশ বের হয়ে আছে। এটাকে নিয়ে আমি কখনো ভ্রুক্ষেপ করি না, এটাকে আমি কখনো অন্যায় মনে করি না। ঢুকায় দেওয়া হয়েছে, পরিবর্তন করে দেওয়া হয়েছে। আমাদের সমাজের মধ্যে দাজ্জাল আসার আগে যেই পরিবেশগুলো তৈরি করা হবে, তার মধ্যে আরেকটা উল্লেখযোগ্য পরিবেশ হলো এই ওলামায়ে কেরামদেরকে জনসম্মুখে এমনভাবে উপস্থাপন করা হবে, মানুষ আলেমদের থেকে মুখ ফিরিয়ে নেবে। আলেমদেরকে এমনভাবে উপস্থাপন করা হবে, আলেমদের থেকে মানুষ মুখ ফিরিয়ে নেবে। আর এই আলেমদের মধ্য থেকে একটি দল এমনভাবে তৈরি করা হবে, যেই দলটা সম্পূর্ণরূপে ইসলামের বিরুদ্ধে কাজ করবে। আলেমদের একটি দল সম্পূর্ণরূপে ইসলামের বিরুদ্ধে কাজ করবে, আর ইসলাম বিদ্বেষী শক্তি এই আলেমদেরকে কাজে লাগাবে, তাদেরকে ব্যবহার করে সমাজের মধ্যে শরীয়ত বিরোধী আইন বাস্তবায়ন করবে। এটা কি হচ্ছে কি হচ্ছে না? একটা দল, আলেমদের একটা দল, মানুষ মনে করবে তারা যেই কাজ করছে আলেমদের কথা শুনে আলেমদের সাথে পরামর্শ করে কাজ করছে, এবং তারা সেই আলেমদেরকে মানুষের সামনে নিয়ে আসবে। মানুষ দেখবে অনেক বড় আলেম, কিন্তু এই আলেম সে আলেম না, তাকে তৈরি করা হয়েছে, তাকে বানানো হয়েছে, তার মাধ্যমে ইসলামের বিরুদ্ধে কাজ করা হচ্ছে। কিন্তু আমরা তার কথা মেনে নিব আলেম হিসাবে। এইভাবে করে আস্তে আস্তে মুসলমানদেরকে ইসলাম থেকে দূরে সরিয়ে দেওয়া হবে। কিয়ামত আসার আগেই মুসলমানদের ভিতরে এমন কিছু কাজ ঢোকানো হবে, যেই কাজগুলোকে আমরা মনে করব আমরা মুসলমান হিসেবে এই কাজগুলো আমাদের, কিন্তু আসলে এটা আমাদের কাজ না, এটা তাদের কাজ, তারা ঢুকিয়ে দিয়েছে। কিন্তু আমরা কখনো ভাববো না যে এটা আমাদের বিরুদ্ধে যাচ্ছে, ইসলামের বিরুদ্ধে যাচ্ছে, শরীয়তের বিরুদ্ধে যাচ্ছে। দাজ্জাল পৃথিবীতে আসার আগেই সারা পৃথিবীর সমস্ত শক্তি ইহুদিদের হাতে চলে যাবে। সারা পৃথিবী ইহুদি কন্ট্রোল করবে, ইহুদিদের দ্বারা সব পরিচালিত হবে। খ্রিস্টানরা আমেরিকা মনে করবে যে আমরা ইহুদিদেরকে বসাইছি, আমাদের সহযোগিতায় ইহুদিরা সারা পৃথিবী চালাচ্ছে, কিন্তু তাদের এই ধারণা ভুল প্রমাণিত হবে। এক পর্যায়ে ইহুদিরাই রাজা হয়ে বসবে, আর আমেরিকায় তাদের গোলামে পরিণত হবে। সারা পৃথিবী ইহুদিরা পরিচালনা করবে, সারা পৃথিবীর ক্ষমতার উৎস হবে ইহুদিদের হাতে। এই ইহুদিরা এই পৃথিবী কন্ট্রোল করবে। যখন এই সারা পৃথিবী ইহুদিরা কন্ট্রোল করবে, তখন এই ইহুদিরা তারা মুসলমানদেরকে প্রথম ধাপে যে কাজগুলো করবে, সারা পৃথিবীর মধ্যে অর্থ সংকট তৈরি করবে। অর্থাৎ আপনার কাছে অর্থ বলতে কিছুই থাকবে না, ক্ষমতা বলতে কিছুই থাকবে না, সব কিছু তাদের হাতে থাকবে। দাজ্জাল পৃথিবীতে আসার আগে সারা পৃথিবীর মধ্যে খাবারের সংকট দেখা দিবে, অর্থের সংকট দেখা দিবে, সমস্ত কিছুর পোশাক আশাকের সংকট দেখা দিবে। সব কিছু সংকট দেখা দেওয়ার পরে দাজ্জালের আবির্ভাব ঘটবে। আর দাজ্জাল আইসাই প্রথমেই মানুষের কাছে যেই সংকটগুলো মানুষের তৈরি হয়েছে, এগুলো নিয়ে সে সামনে উপস্থিত হবে, আর মানুষগুলো তার কাছে যাবে। যে সমস্ত দুর্বল ইমানদার তারা তার কাছে যাবে যে আমার এই সমস্যা,
আপনি মনে করেন না দাজ্জাল এসে পিটাইয়া আপনাকে কিছু করবে, না না, এমন অবস্থা তৈরি হবে না। আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ জিনিস আপনি খেয়াল করবেন, দাজ্জাল পৃথিবীতে আসার আগেই পৃথিবীর মধ্যে মুসলমানদের মধ্যে এমন কিছু পরিবর্তন ঘটানো হবে, যে পরিবর্তনগুলোকে ঘটানোর সময় আপনার উপরে কোনো বল প্রয়োগ করা হবে না, বরঞ্চ আপনি নিজে বাধ্য হবেন এই কাজগুলো করতে। যেমন আপনার মুখে দাড়ি ছিল, লম্বা দাড়ি ছিল, সুন্নতি দাড়ি আপনার মুখে আছে, রসুলের দাড়িটা, কিন্তু পরিবেশটা এমন, আপনি চাকরি নিতে গেলে এই দাড়ি কাটতে হবে। আপনাকে মারা হবে না, আপনাকে পিটানো হবে না, আপনার উপর কোনো বল প্রয়োগ করা হবে না। আপনি চাকরি নিতে হলে আপনার দাড়ি কাটতে হবে। এখন আপনি এই দাড়ি কাটবেন তো চাকরি নিতে পারবেন, দাড়ি কাটবেন না তো চাকরি নিতে পারবেন না। আপনার উপর কোনো বল প্রয়োগ করা হয় নাই। এই ক্ষেত্রে আপনার মাথার মধ্যে আসবে আপনার স্ত্রীর কথা, আপনার সন্তানের কথা, আপনার পরিবারের কথা, আপনার আত্মীয় স্বজনের কথা, আপনার বাবা মার কথা, এগুলো আপনার মাথার ভিতরে ঢুকবে। এক পর্যায়ে আপনি বাধ্য হয়ে দাড়িটা কেটেই চাকরি নেবেন। এই যে পরিবর্তন তৈরি করা হচ্ছে, আপনাকে বল প্রয়োগ করা হয় নাই, আপনাকে মারাও হবে না, কিন্তু এমনভাবে পরিবেশ তৈরি করা হবে যেটা আপনি নিজে বাধ্য হয়ে করবেন। আমার এটা করতে আপনি বাধ্য। এই পরিবেশটা কি এখন আছে না নাই? আছে না? আছে। এই যে পরিবর্তন, এইভাবে পরিবর্তন করা হবে। মসজিদের ভিতরে আপনি নামাজ পড়তে আসবেন, মসজিদে যখন নামাজ পড়তে আসবেন তখন আপনি নামাজ পড়বেন, সব কিছু করবেন, কিন্তু আপনার বন্ধু, আপনার আত্মীয় স্বজনগুলো আপনাকে নিয়ে মস্করা করবে। এই যে পরিবেশ, এটা দাজ্জাল আসার আগে পৃথিবীতে তৈরি হবে, আর এটা তৈরি হচ্ছে, এখনই তৈরি হচ্ছে। আবার অবস্থা এমন হবে, জিহাদের ডাক দেওয়া হবে, একদল ওলামায়ে কেরাম জিহাদের ডাক দিবে, আরেকদল ওলামায়ে কেরাম জিহাদের বিরুদ্ধে ফতোয়া দিবে। যে সমস্ত ওলামায়ে কেরামগুলো জিহাদের বিরুদ্ধে ফতোয়া দিবে তারা অনেক বড় বড় আলেম থাকবে। এটা আমাদের সমাজে এখন তৈরি হচ্ছে। যখন ফিলিস্তিনের মধ্যে যুদ্ধ চলছে, তখন পাকিস্তানের মুফতি আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুল আলিয়া জিহাদ ফরজ বলে ঘোষণা করেছেন। ঠিক একই সময়ে সৌদি আরবের গ্র্যান্ড মুফতি আব্দুর রহমান আস-সুদাইস দামাত বারাকাতুহুম তিনি বলেছেন, ফিলিস্তিনের যুদ্ধ এটা একটা ফিতনা, এটার মধ্যে মুসলমানদের জড়িত হওয়া ঠিক না। একই সময় দুই জায়গা থেকে দুই ফতোয়া এসেছে। এইভাবে চলছে। দাজ্জাল পৃথিবীতে আসার আগে পরিবেশ তৈরি করা হবে, যে পরিবেশগুলো আপনাকে ইসলাম থেকে বের করে দিবে, যে পরিবেশগুলো আপনাকে ঈমান থেকে খারেজ করে দিবে, যে পরিবেশগুলো আপনার ভিতর থেকে ঈমানের নূরকে নিভিয়ে দিবে। এই পরিবেশগুলো তৈরি যখন হয়ে যাবে, তখন হঠাৎ করে দাজ্জালের আবির্ভাব পৃথিবীতে ঘটবে। মুসলমান যারা প্রকৃত মুসলমান, তারা তো এই পথ অবলম্বন করবে না, তারা হকের পথে চলতে চাইবে, হকের পথে চলার জন্য সে প্রস্তুত থাকবে। তখন সারা পৃথিবীতে তাকে জঙ্গি, সন্ত্রাস বলে আখ্যা দিয়ে তাকে দমন করার জন্য সারা পৃথিবীর শক্তি ব্যয় করা হবে। ঠিক একই সময় যখন তাকে ধ্বংস করার জন্য শক্তি ব্যয় করা হবে, তখন এই ধ্বংস কার্যে আপনার ভাই, আমার দেশের মুসলমান রাষ্ট্র সরকার, তারাও যুক্ত হবে এই জঙ্গিকে উৎখাত করার জন্য। অথচ যাকে উৎখাত করা হচ্ছে তিনি জঙ্গি ছিল না, তিনি ছিল প্রকৃত মুসলমান। তিনি সন্ত্রাসের বিরুদ্ধে আন্দোলন করেছে, সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করেছে। কিন্তু আমরা অজান্তেই এর বিরুদ্ধে ওই ইহুদি খ্রিস্টানদের সাথে তাল মিলাইয়া তার বিরুদ্ধে ময়দানে নেমে যাব। এই সময়টা এখন চলছে। আজকে মুসলিম বিশ্ব ওসামা বিন লাদেনকে স্মরণ করে, মোল্লা ওমরকে স্মরণ করে, অথচ এই মুসলিম বিশ্বগুলোই ওসামা বিন লাদেন যখন জীবিত ছিল তখন অনেক মুসলমান, অনেক উলামায়ে কেরামও ওসামা বিন লাদেনের বিরুদ্ধে ফতোয়া দিয়েছে, মোল্লা ওমরের বিরুদ্ধে ফতোয়া দিয়েছে। আজকে যে সমস্ত তালেবানদেরকে আমরা বলেছি, কিছুদিন আগেও তালেবানদেরকে সন্ত্রাস বলা হয়েছে। আমি নিজের কানে শুনেছি বড় বড় উলামায়ে কেরামরা তালেবানের বিরুদ্ধে কথা বলেছে। আজকে সেই তালেবানদেরকে পৃথিবীর সবচেয়ে শান্তিপ্রিয় সংগঠন বলে দাবি করা হচ্ছে, অথচ এর আগে এই বিরুদ্ধে ফতোয়া দেওয়ার কারণে অনেক সর্বনাশ হয়ে গিয়েছে। এইভাবে আস্তে আস্তে দাজ্জালের আসার আগেই পৃথিবীতে এই পরিবর্তন ঘটবে। এমন কিছু পরিবর্তন ঘটবে যা আপনার ঈমান একেবারেই থাকবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ সকালবেলা ঈমান নিয়ে ঘর থেকে বের হবে, সন্ধ্যাবেলায় বেঈমান হয়ে ঘরের ভিতরে ফিরবে।
মানুষ ঈমান নিয়ে ঘরের ভিতরে ফিরবে, সকালবেলা ঘর থেকে বেঈমান হয়ে বের হবে। এই সময়টা সামনে চলে আসতেছে। এমন একটা সময় আপনি নামাজি হবেন, তবে আপনাকে নিয়ে হাসি ঠাট্টা করা হবে। আপনার মাথায় পাগড়ি বাঁধবেন, আপনার পাগড়িকে নিয়ে মশকরা করা হবে। আপনি লম্বা জুব্বা গায়ে দিবেন, আপনাকে নিয়ে মশকরা করা হবে। লম্বা কাপড় পরিধান করার ক্ষেত্রে এখন লম্বা কাপড় পরিধান করা নিয়ে কত ধরনের ট্রল চলছে। হুজুররা যখন লম্বা কাপড় পরিধান করে, তখন আমাদের সমাজের মুসলমান ভাইরাই বলে যে হুজুরদের কারণে এই কাপড়ের দাম বাড়তেছে। এই যে একটা ট্রল চলছে, এই যে পরিবর্তন আপনি খেয়াল করেন, সমাজের মধ্যে এই পরিবর্তনগুলো হচ্ছে, এগুলো দাজ্জাল আসার আগে এই পরিবর্তনগুলো ঘটবে। রাসূল বলেছেন, হাতের তালুর মধ্যে জ্বলন্ত অঙ্গার রাখা যতটা কঠিন, তার চাইতেও বেশি কঠিন হবে এই সময় ঈমান ধরে রাখা। এই সময়টা এখন আসছে। দাজ্জাল আসার আগে এই পৃথিবীর আরেকটা পরিবর্তন দেখেন। আমি আর আপনি কখনো চিন্তা করি না, আপনার মেল কারখানায়, কল কারখানায় কাজ করি, দেখেন কেমন একটা পরিবর্তন করা হচ্ছে। শিক্ষা ব্যবস্থার কেমন একটা পরিবর্তন করা হচ্ছে। কোরআন থেকে, ইসলাম থেকে দূরে রাখার জন্য আপনারা কল কারখানার ছুটি এবং তার যেই লাঞ্চ টাইম দেওয়া, যেই পরিবর্তন, অথবা স্কুলের মধ্যে বাচ্চাদেরকে ক্লাসে পৌঁছে দেওয়া, তাদের ক্লাস টাইম, এগুলোকে একটু নিয়ে চিন্তা করবেন, দেখবেন কতটা পরিবর্তন হচ্ছে, যাতে কোনোভাবেই ইসলামের সাথে বাচ্চা কাচ্চা থেকে নিয়ে যুবক যুবতী পর্যন্ত ইসলামের সাথে সম্পৃক্ত হতে না পারে। এই পরিবর্তন হয়েছে, কিন্তু এটা আপনি বাধ্য। আপনাকে লাঠিচার্জ করা হবে না, আপনি এমনি বাধ্য। আপনি যখন এটা বাধ্য হয়েছেন, আপনার সন্তান ইসলাম থেকে দূরে রয়েছে। এক পর্যায়ে সে বড় হবে, ইসলামের জ্ঞান তার ভিতরে থাকবে না। একটা পর্যায়ে এই সন্তানগুলো দাজ্জালের অনুসারী হবে। ইহুদি খ্রিস্টানের চক্রান্তের জালে এরাই ফেসে যাবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন পৃথিবীর মধ্যে মালহামা কায়েম হবে, মালহামা মানে হলো বিশ্বযুদ্ধ, তৃতীয় বিশ্বযুদ্ধকে অনেকে বলেছেন এটাই হলো রাসূলের সেই বাণী, মালহামা। তৃতীয় বিশ্বযুদ্ধটা যখন দুনিয়ার মধ্যে হবে, এই যুদ্ধটা দেশ নিয়ে দেশের সাথে যুদ্ধ হবে না। এই যুদ্ধটা সম্পূর্ণ হবে মুসলমান এবং ইহুদি খ্রিস্টানদের সাথে, অর্থাৎ ইসলাম এবং বিধর্মীদের সাথে। মুসলিম বিধর্মী এই দুই দলে যুদ্ধ হবে। এই দুই দলের যুদ্ধের মধ্যে মুসলমানদের সংখ্যা সবচাইতে বেশি হবে, যারা বেশি পরিমাণ মৃত্যুবরণ করবে, মারা যাবে। রাসূলের এক হাদিসের মধ্যে এসেছে যে 100 জন যোদ্ধা, মুসলমানদের ভিতর থেকে 100 জন বের হবে ময়দানের মধ্যে যুদ্ধ করার জন্য। তাদের মধ্য থেকে 99 জন মুজাহিদ শহীদ হয়ে যাবে, একজন ফিরে আসবে। তো এই হিসাব করলে দেখা যায় পৃথিবীর বুকে মুসলমানদের সংখ্যা, মুসলমান, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, নাসারা, বৌদ্ধ যারা রয়েছে, সব টোটাল মিলিয়ে পৃথিবীতে তৃতীয় বিশ্বযুদ্ধে প্রায় 2.5 থেকে 300 কোটি মুসলমান মানুষ মারা যেতে পারে। এত পরিমাণ মানুষ পৃথিবীতে মারা যাবে, যাদের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যা হবে মুসলমানদের। তো এই যে মুসলমানদের সংখ্যা কেন হবে? মুসলমান যখন যুদ্ধ করবে, তখন আরেকজন মুসলমান তার বিরোধিতা করবে। চক্রান্তের জালে ফেসে অনেক মুসলমান মারা যাবে, অনেক মুসলমান শহীদ হবে নিজের ভাইয়ের কারণে, নিজের সন্তানের কারণে, নিজের পিতামাতার কারণে, নিজের আত্মীয় স্বজনের কারণে, নিজের বন্ধু বান্ধবদের কারণে। এখনই যখন আমাদের ভিতর থেকে একজন নারায়ে তাকবীরের স্লোগান দেয়, সন্ত্রাস গুলি করে মানুষ হত্যা করে ফেলে, তার বিরুদ্ধে কোনো কথা নাই, কিন্তু নারায়ে তাকবীরের স্লোগান একজন দিলে তার বিরুদ্ধে সারা পৃথিবীর মানুষ সজাগ হয়ে যায় যে নারায়ে তাকবীর স্লোগান দিল সন্ত্রাস। তার মানে হলো আল্লাহর নামটাকে উচ্চারণ করাটাও এমন দূষণীয়ভাবে মানুষের কাছে পরিবেশন করা হচ্ছে যে আপনি কোনো জায়গায় আল্লাহর নাম জোরে আওয়াজ করে নেবেন তো আপনি সমাজের মানুষের কাছে দূষিত হয়ে যাবেন। এই পরিবেশ তৈরি করা হচ্ছে। আপনি নারায়ে তাকবীর স্লোগান দিতে পারবেন না, আপনি আল্লাহ তাআলার প্রশংসা করতে পারবেন না, আপনি রাসূলের উপর দরুদ পড়বেন তো আপনার প্রতিবেশী আপনাকে নিয়ে হাসি মশকরা করবে। এক পর্যায়ে লজ্জায় আপনি তাদের সামনে আল্লাহ তাআলার নাম নেবেন না, রাসূলের নাম নেবেন না। অমুসলিমদের সাথে হেঁটে যাচ্ছেন, কোনো একজন মুসলমান আপনাকে সালাম দিল, সালামের উত্তর দিতে আপনি লজ্জাবোধ করবেন যে কারোদের সামনে আমাকে সালাম দেওয়া হলো, খ্রিস্টানদের সামনে আমাকে সালাম দেওয়া হলো, হিন্দুদের সামনে সালাম দেওয়া হলো। তারা কি মনে করবে? আপনি তাদের কি মনে করাকে নিয়ে লজ্জা করবেন সালামের উত্তর দিতে। এই পরিবেশ এখন আমাদের সমাজে চলছে।
আল্লাহ পাক এই সমস্ত ফিতনা থেকে আমাদেরকে মুক্ত করে আল্লাহ পাকের রাস্তায় জিহাদ করার জন্য মুজাহিদ হিসেবে কবুল করেন। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।